হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হঠাৎ করে যখন আমার বিকেলবেলা ইচ্ছে হলো যে আমি একটু ঘুরতে যাই, তো আমি আমার বাইকটি নিয়ে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যেতে 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 মোটামুটি ভালো দূরেই চলে গেলাম আমাদের এলাকাও ছেড়ে। প্রায় মনে করেন যে 3-4টা গ্রাম দূর, প্রায় শহরের কাছাকাছি এমন একটা জায়গায় মাঠ দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে যাচ্ছি। এমন টাইমে হঠাৎ করে দেখলাম যে আমি এরকম যে ধান কাটার দৃশ্য, এই মেশিনটা দিয়ে ধানটা কাটতেছে। আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। তো দেখে অত্যন্ত ভালো লাগছে, ভাবলাম যে তাহলে ভিডিও করে রাখি। তো ভিডিও করে দেখলাম। আসলে একটা কথা ভাবি, মানে এই মেশিনটা দেখার পর মনে হলো যে আসলে বর্তমানে কৃষিকাজ কতটা সহজ হয়ে গেছে। আগে একটা সময় দেখতাম সেই ছোটবেলা অনেকে মিলে তারপরে এটা ধান কাটতো, ধান কাটে তারপরে আবার গুছাইয়া বাড়িতে নিয়ে আসতো, মানে প্রজাপতিরা। তারপরে আয়না এই ধানগুলো ছড়তে হইতো, প্রায় 3-4 জন লোক রাখতো ওইখানে। আর এখন এই একটা জমি প্রায় 20 শতাংশ, এই জমিটা 12 মিনিটে, 20 শতাংশ জমি 12 মিনিটে পুরাটা একেবারে শেষ করে দিয়েছে। 12 মিনিট লাগছে, মাত্র 12 মিনিটে পুরা 20 শতাংশ জমি ধান কেটে শেষ। আর দেখেন না, ধান কাটার পর আরও কত সুন্দর কিছু আছে, দেখেন আপনারা। দেখবেন যে এই ভিডিওটার শেষে একটু অপেক্ষা করুন, শেষ পর্যন্ত অপেক্ষা করুন, দেখবেন। আমি শুধু একটা কথাই ভাবি যে এই প্রযুক্তির যত উন্নতি হয়েছে, মানুষের কাজ ততটাই সহজ হয়েছে। আর ম্যাক্সিমাম মানুষের কাজ কিন্তু কমে যাচ্ছে। আসলে যেই কাজ আগে কিনা 10-20 জনে করতো, সেই কাজ এখন মেশিন দিয়ে একজনই করে ফেলে। তাহলে আস্তে আস্তে মানুষ কাজ হারিয়ে ফেলছে, কারণ এখন তো আর অতটা লেবারের জন্য অপেক্ষা করে না। আগে দেখতাম যে যখন কিনা ধানের সিজন আসতো, তখন সবাই লোকজন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তো। আর যারা কিনা মূলত কামলা, যারা কাজ দেয়, যারা কিনা এই কাজগুলো করে থাকে সব সময় টাকার বিনিময়ে, তাদেরকে নিয়ে সব সময় টানাটানি লাগতো। 3 দিন 4 দিন, অনেক সময় 1 সপ্তাহ আগেও তাদেরকে বলে, তারপরেও সিরিয়াল পাওয়া যায় না কাজের সময়। কারণ কৃষিকাজ এমন একটা কাজ, এটা তো সিজনে সিজনে আসে। যখন আসে সবার একসাথে আসে, যখন যায় তখন সবার একসাথেই যায়। তো অনেক সময় দেখা গেছে 1 সপ্তাহ আগে বা 8-10 দিন আগেও বলেও তাদের সিরিয়াল পাওয়া যেত না। আর তারা বিশেষ করে টাকা দিয়ে এমনি দিন চুক্তি কাম করতে পছন্দ করতো না। তারা নিজেরা কী করতো, এইভাবে 10-12 জন মিলে কয়েক শতাংশ জমি একবারে চুক্তি হিসাবে নিয়ে নিত, যে 1 ঘন্টার ভিতরে করে শেষ করে দেবো, আমাদের এত টাকা দেবেন, এরকম চুক্তিবদ্ধ হয়ে তারপরে কাজ করতো। এমনি ওই যে হাজিরা বিনিময়ে যে দুপুর পর্যন্ত, মানে লাঞ্চ পর্যন্ত কাজ করব, তারপরে ওই যে 200 টাকা 300 টাকা দিব, এভাবে কাজ করতে চাইতো না মানুষ। দেখেন এখন প্রযুক্তির কারণে কত সুন্দর সহজ হয়ে গেছে। এই যে দেখতে থাকুন, এই ধান কাটা কিন্তু শেষ, ধান কাটা শেষ। এখন কি করবে, এখন এই ধানগুলো নিয়ে আসতেছে। দেখেন, ধান কাটা শেষ, ধান কাটা এবং ধান ছড়া। এও কি, এই ধানগুলা কিন্তু আবার আমাদের যেই প্র্যাকটিক্যালি মানুষেরা যেভাবে ছড়ার পরে আবার কি করতো, ধান ভালো ধান আর হচ্ছে খারাপ, যেটাকে চিটা বলে, আমরা চিটা বলি, এই চিটা ধান যে মরা ধানটা আছে সেটাকে আবার আলাদা করতে হতো। এখানে কিন্তু চিটা মিটা যা আছে ময়লা সহকারে সব কিছু আলাদা, শুধু সলিড যেই ধানটা, সেই ধানটাই কিন্তু মেশিনে আছে। সেই ধানটাই এখন দেখেন কিভাবে দিয়া দেয়। যে 8-10 জনের কাজ, প্রায় 5-6 ঘন্টার কাজ ছিল 8-10 জনের, আর সেই কাজটা মাত্র 20 মিনিটই শেষ করে দিল। এখন দেখেন ধান ছড়ার পরেও আমাদের মা বোনদের অনেক কাজ ছিল, যে ধানগুলা থেকে আগাছা পরিষ্কার করা, তারপরে ধান থেকে যে মরা ধানগুলো আছে সেগুলো আলাদা করা। সেটা হয়তো বাতাসে উড়াইয়া করতো, না হয় হচ্ছে কুলা দিয়ে ইয়ে করতো, কি জানি বলে, কুলা দিয়ে কি বলে, বাবা বলে না কি জানি, বাতাস বলে, বাতাস করতো, তারপরে চিড়াগুলো আলাদা হইতো। আর এখন দেখেন সলিড ধান, শুধু সলিড ধানটা এখানে পড়বো। এই যে এখানে বিছানা বিছাইয়ে দিছে, মানে চটি বলে, চট বিছাইয়ে দিছে, এই চটের উপরে এখন ধানটা দিয়ে দেবে। দেখুন ধানটা কিভাবে দিয়ে দিতেছে। ধানটা ফেলার সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি অন্তত আনন্দিত ছিলাম যখন এই মেশিনটার কাছে ছিলাম। মেশিনের কাজগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, এবং কি আমিও
বললাম যে বলে হয়তো ভুল করে আমার মনে মনে ঠিক অনেকটা এরকমই ভাবনা আসছে যে মনে হয় আমি ভুল করে চায়না বা কোনো ভালো দেশে চলে আসছি, বা আমি কি কোনো স্বপ্নের শহরে আছি কিনা, যে বাংলাদেশেও এত সুন্দর প্রযুক্তির মেশিন নিয়ে আসছে। আমাদের কৃষি ভাইদের জন্য কত সুবিধা হয়েছে দেখুন না, ধানগুলো কীভাবে পড়ছে, মনে হয় যে কোনো টাঙ্কি থেকে পানির টাঙ্কি থেকে পানিগুলা পড়তেছে, এরকমভাবে ধানগুলো পড়তেছে। এই ধানগুলো একেবারে কিন্তু চিটা ছাড়া, কোনো চিটা নাই, মরা ধান নাই, এখানে একবারে সলিড। আর সবাই মিলে এখানে দেখছে, তাকায় তাকায় খালি দেখতেছে। আসলে সত্যি ভালো লাগার মতো একটা জিনিস দেখলাম, যার কারণে আমি বাইক থামিয়ে ডিরেক্টলি জমিনে চলে আসছি দেখার জন্য, এবং ভিডিও বন্দি করছি আপনাদেরকেও দেখানোর জন্য। আসলে আমাদের বাংলাদেশের প্রযুক্তি যদি চালু হয়, এরকম মেশিন যদি আরও কাজকে, আমাদের যে কৃষিকাজ আছে কৃষিকাজকে যদি আরও সহজ করে দেয়, তাহলে হয়তো অনেকেই আবার পুনরায় চাষাবাদ শুরু করবে।